গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম ক্লাস 10-এর 12.2 এর ম্যাথামেটিক্সের 7 নম্বর অঙ্কটা। ঠিক আছে, দেখো কি দেওয়া আছে। 12 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তের যা বৃত্তটির কেন্দ্রে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে অনুরূপ বৃত্তাংশের কালি আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, অনুরূপ বৃত্তাংশের কালি আমাদের কি নির্ণয় করতে হবে। তো এখন দেখো এখানে কি কি দেওয়া আছে। ঠিক আছে, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে আমাদের? 12 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বৃত্তটির কেন্দ্রে দেখো এখানে বলেছে যে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, টোটাল 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা 120 ডিগ্রির কোনো ম্যাথস করিনি, তো আমরা কি করব, একে যদি আমরা সমদ্বিখণ্ডিত করে নিই, 120কে যদি সমদ্বিখণ্ডিত করে নিই, তাহলে এই পার্টটা কত হবে আমাদের? 60 হবে। এই পার্টটা কত হবে আমাদের? 60 হবে। ঠিক আছে, যেহেতু মাঝখান দিয়ে করেছে তার মানে এটা কত হবে আমাদের? 90 ডিগ্রি হবে। সমকোণ উৎপন্ন করবে এই দুটো কোণ আমাদের কি 90 ডিগ্রি। ধরে নিলাম আমরা এখানে ও এ বি, এখানে একটা ধরে নিলাম এম। ঠিক আছে, এম ধরে নিলাম। তাহলে কি হয়ে গেল আমাদের? উপরে দুভাগ যদি করে নিই আমরা, কত চলে আসবে? এখানে 60, এখানে 60, আর এখানে কত চলে আসবে? যেহেতু সমকোণ ক্রিয়েট করবে তার জন্য এখানে কত হয়ে যাবে আমাদের? 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো কেন্দ্রস্থ কোণ এখানে বৃত্তের কেন্দ্রস্থ কোণ থিটা কত দিয়েছে আমাদের? 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি দিয়েছে। তো এখন দেখো আমরা যদি করে নিই, এখান থেকে যদি করে নিই ত্রিভুজ এ ও বি। ঠিক আছে, এ ও বিতে, ত্রিভুজে এ ও বিতে ও এম, ঠিক আছে, ও এম সমদ্বিখণ্ডিত করেছে কে? বা লম্ব, ও এম লম্ব কার উপরে? এ বির উপরে, মানে মাঝখান দিয়ে আছে। ঠিক আছে, তো সুতরাং ত্রিভুজ এ ও এম এবং বি, ত্রিভুজ বি ও এম থেকে পাই। ঠিক আছে, দুটো ত্রিভুজ থেকে কি কি পাবো আমরা? ও এ সমান সমান কি হবে? ও বি, যেহেতু ব্যাসার্ধ সেম, ও এ সমান সমান ও বি। ঠিক আছে, ও এম যে আছে সেটা আমাদের কি? সাধারণ বাহু। ও এম কি আমাদের? সাধারণ বাহু। ঠিক আছে, এবং অ্যাঙ্গেল ও এম এ, এই যে ও এম এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও এম বি কত হবে আমাদের? 90 ডিগ্রি হয়ে যাবে। দেখো মাঝখানে কি আছে? এম, ওটাই আমাদের কোণ হয়। ঠিক আছে, তো ও এম এ ও এম বি কত আমাদের? 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, তার মানে ত্রিভুজ যে আছে, ত্রিভুজ কে এ ও এম ইকুয়াল টু কি আমাদের? ত্রিভুজ বি ও এম, বি ও এম দুটো ত্রিভুজ কি আমাদের সমান। ঠিক আছে, দুটো ত্রিভুজ কি সমান। এখন দেখো আমাদের এ এম যে আছে, এ এম আর এম বি কি হবে? সমান হবে। এ এম সমান সমান কি হবে আমাদের? বিএম হবে। এ এম সমান সমান কি আমাদের? বিএম। ঠিক আছে, এ এম সমান সমান বিএম। কার আধা? হাফ এ বি। কি আমাদের? হাফ এ বির আধা। তো ও এম, এ এম আর বিএমটা কি? এ বির আধা। ঠিক আছে, তার মানে আমাদের কি হয়ে যাবে? দেখো এখানে যে আছে না, এ ও এম এবং কি বি ও এম। ঠিক আছে, এ ও এম এবং বি ও এম, অ্যাঙ্গেল এ ও এম ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ও এম। এ এম মানে কি? দেখো এখানে যে ত্রিভুজটা ক্রিয়েট হচ্ছে সেই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিয়েছি অ্যাঙ্গেল এ ও এম ইকুয়াল টু বি ও এম। ঠিক আছে, ও আমরা নিয়ে নেব। তার মানে কি আছে এখানে? হাফ কার আছে? এ ও বির, তাই তো? হাফকে এ ও বির পুরো হাফ আছে, তার মানে কি হয়ে যাবে এখানে? দেখো হাফ এ ও বি কত ছিল আমাদের? এ ও বি সম্পূর্ণ কত ছিল আমাদের? 120 ডিগ্রি ছিল। 2 দিয়ে কেটে দিলাম, 60 ডিগ্রি হয়ে গেল আমাদের কি? অ্যাঙ্গেল এ ও এম এবং অ্যাঙ্গেল বি ও এম, মানে ও যেটা ছিল, আমরা যেহেতু মাঝখান দিয়ে ক্রিয়েট করেছি তার মানে মাঝখান দিয়ে যখন করেছি তার জন্য কি হয়ে যাবে এখানে আমাদের
তোমার ও কোণটা কত আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। তো আমরা এখন কি করলাম, ও এম এ সমকোণী ত্রিভুজ হইতে পারে, ঠিক আছে। ও এম এ ধরে নিলাম কস 60 ডিগ্রি। দেখো কস 60 ডিগ্রি যখন হবে না, তার মানে কি এখানে আমাদের সমকোণী ত্রিভুজ আছে, তার মানে কসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, কস কস যদি 90 ডিগ্রি থাকে তাহলে আমরা কি করি, তোমার লম্ব বাই কি হবে, অত্রিভুজ হবে, লম্ব বাই অত্রিভুজ। তার মানে কস 60 ডিগ্রি লম্বকে আমাদের, লম্ব হচ্ছে আমাদের ও এম এবং অত্রিভুজ কি ও এ। তো কস 60 ডিগ্রির মান কত আমাদের হাফ, তাই তো, কস 60 ডিগ্রির মান আমাদের হাফ। তো আমরা এখানে লিখে নিলাম কস 60 ডিগ্রির মান হাফ ইকুয়াল টু ও এম বাই ও এ, ঠিক আছে। তার মানে ও এম আমাদের কত আসছে 1, ও এম কত আমাদের, এই যে ও এম সেটা কত আমাদের 1 এবং ও এ কত আমাদের 2, ও এ কত আমাদের 2 বেরোলো, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের দেখো ও এম এবং ও এর মান আমাদের দেওয়া আছে, ঠিক আছে। ও এম এর মান তো দেওয়া নেই, কিন্তু ও এর মান দেওয়া আছে কেন, এখানে কত আছে দেখো, ব্যাসার্ধ কত আছে 12 সেন্টিমিটার আছে, তার মানে ব্যাসার্ধকে ও এ আমাদের কত 12 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে হাফ, ও এম কত আমাদের দেওয়া আছে, ও এম দেওয়া নেই, ও এ কত দেওয়া আছে আমাদের 12 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। তো এখন দেখো এটা দিয়ে এটা কেটে দাও, কত চলে আসবে 6। তো এখানে কত থাকছে 1, ও এম ইন্টু 1 কত আমাদের ও এম, আর 6 ইন্টু 1 কত আমাদের 6। তো ও এম আমাদের কত চলে আসলো 6 সেন্টিমিটার চলে আসলো, ঠিক আছে। তো এখন আমরা সাইন 60 ডিগ্রি করব, কি সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রি কি হয়ে যাবে আমাদের, সাইন 60 ডিগ্রি কি হয়ে যাবে আমাদের ভূমি বাই অত্রিভুজ হয়ে যাবে, তাই তো, ভূমি বাই অত্রিভুজ। তো ভূমিকে আমাদের এ এম আর অত্রিভুজকে আমাদের ও এ, তার মানে কি হয়ে যাবে আমাদের ভূমি বাই অত্রিভুজ মানে এ এম বাই কি হয়ে যাবে আমাদের ও এ চলে আসবে, এ এম বাই ও এ, ঠিক আছে। তার মানে সাইন 60 ডিগ্রির মান কত আমাদের √3/2, √3/2 ইকুয়াল টু এ এম তো আমাদের নেই, ঠিক আছে, এ এম আমাদের নেই, কিন্তু ও এ কত আছে আমাদের 12 আছে, ও এ কত আমাদের 12 আছে। তো 2 দিয়ে 12কে কেটে দাও 6, ঠিক আছে, এখানে 1 থাকছে, এ এম ইন্টু 1 কত, এ এম ইকুয়াল টু কত আমাদের 6√3। কেন আমাদের এ এম বের করতে হয়েছে, দেখো এ এম যদি আমরা করি তার মানে কি চলে আসবে আমাদের, এখান থেকে দেখো ত্রিভুজের কালে কি হয়, ত্রিভুজের কালে হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা। তো এখানে যদি আমরা ভূমি পুরো পেয়ে যাই তার মানে উচ্চতা আমরা পেয়ে গেলাম, ও এম পেয়ে গেলাম না 6, ঠিক আছে। তার মানে এ এম বের করলে বি এম পুরোটা পেয়ে যাব। তো এ এম আমাদের কত হলো 6√3, এ এম কত আমাদের 6√3 সেন্টিমিটার। তার মানে এ এমটা যে ছিল সেটা এ বি কি হয়ে যাবে, এ বি যদি হয়, সুতরাং যদি এ বি করি আমরা, এ বি করলে কি হয়ে যাবে, এ এম এবং বি এম কি ছিল আমাদের সেম, মানে সমান ছিল, এ এম এবং বি এম, এই যে দেখো এখানে যে এ এম এবং বি এম কি ছিল আমাদের সমান, তার মানে এ এমকে যদি আমরা ডবল করে দিই তাহলে কি হয়ে যাবে আমাদের এ বি পেয়ে যাব। তো এ বি সমান সমান কি হয়ে যাবে আমাদের 2 এ এম হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 2 ইন্টু 6√3 কত হয়ে যাবে আমাদের 12√3, ঠিক আছে, আমাদের কত হয়ে যাবে 12√3 হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে তো মানে √3 মান দেওয়াই ছিল, কত ছিল আমাদের √3 মান 1.73, তার মানে 12 ইন্টু 1.73, ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করে নাও। তো আমরা এখন, তো আমাদের এ বি দেখো 12 ইন্টু 1.73 যদি মাল্টিপ্লাই করি কত চলে আসবে আমাদের 20.76 সেন্টিমিটার চলে আসবে, ঠিক আছে। এখন দেখো আমাদের কি বলেছে এখানে, যে অনুরূপ কি বৃত্তাংশের কালি বের করতে, অনুরূপ বৃত্তাংশ মানে এইখানে যে বৃত্তাংশটা আছে সেটার কালি আমাদের বের করতে হবে। কিভাবে করবো, যে ও এ বি, যে এখান থেকে এখানে ধরো আমরা পি ধরে নিলাম, তো এটা পুরোটা হয়ে যাবে ও এ পি বি, বৃত্তগলার কালি থেকে আমরা কি ও এ বি ত্রিভুজের কালি কি করব মাইনাস করব, ঠিক আছে। তো সুতরাং আমাদের কি হয়ে যাবে অনুরূপ বৃত্তাংশের কালি, অনুরূপ বৃত্তাংশের কালি সমান সমান কি হয়ে যাবে আমাদের বৃত্তকলার কালি মাইনাস বৃত্তকলার কালি মাইনাস ও এ বি ত্রিভুজের কালি, ত্রিভুজের কালি,
ঠিক আছে। তো বৃত্তকলার কালে কি হয়ে যাবে আমাদের θ/360 পাই আর স্কোয়ার মাইনাস ও এ বি ত্রিভুজের কালে কি হাফ ইন্টু তোমার ভূমি ইন্টু উন্নতি। তো এখানে ভূমি কি আছে আমাদের এ বি, ঠিক আছে, এবং উন্নতি কি আমাদের ও এম। এই যে দেখো এখানে যে চিত্রটা করেছি, এখানে ভূমি কে এ বি আর উচ্চতা কি আমাদের ও এম, ঠিক আছে। তো এ বি ইন্টু ও এম। তো আমাদের এখানে থিটা কত আমাদের 120 বাই 360 পায়ের মান তো আমাদের দেওয়া ছিল কত 3.14 ইন্টু আর কত 12 ইন্টু 12, ঠিক আছে, মাইনাস হাফ। এবি কত বের করলাম আমরা, এবি 20.76, ঠিক আছে, এবং ও এম কত বের করলাম আমরা, ও এম বের করলাম আমরা কত 6, ঠিক আছে। তো 2 দিয়ে 6কে কেটে দাও কত 3, ঠিক আছে। এখানে 0 করে দাও 3 12 36 মানে 1/3। 3 দিয়ে 12কে কেটে দাও 4, ঠিক আছে। তো এখানে দেখো 4 12 48, 48-এর লগে 3.14 পূরণ করো। তো এটাকে আমরা মাল্টিপ্লাই করলে কত পাবো 150.72 মাইনাস 20.76কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কত পাবো 62.28, ঠিক আছে। তো এখন এখান থেকে যদি আমরা মাইনাস করি তাহলে কত চলে আসবে আমাদের 88.44 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু এটা কি ছিল আমাদের কালি ছিল, তার মানে সবগুলো কি হবে আমাদের সেন্টিমিটার স্কোয়ার হবে। লিখে নাও, ঠিক আছে। তো আমাদের 88.44 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে।